ইয়াসিদ দোসারি বলেন, রমজান মাসে আমি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছি। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহ ওয়া লাকাশ শুকরু কুল্লুহ, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। তার মানে রব্বুল আলামিন তোমার দরবারে শুকরিয়া যে তুমি আমারে ঈমানদার বানাইছো। তোমার দরবারে শুকরিয়া তুমি আমারে কোরআনের মতো দৌলত দান করেছো। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমি যখন নামাজে দাঁড়াই লক্ষ লক্ষ মানুষ আমার পিছনে দাঁড়ায় তারা কোরআন শ্রবণ করে। এটা তোমার দরবারে শুকরিয়া। জুমার খুতবা কমপ্লিট। ইয়াসিদ দোসারি বলেন, আমি যখন নামাজে দাঁড়াইলাম প্রথম রাকাতে আমি সূরা হাশরের কয়েকটা আয়াত তেলাওয়াত শুরু করলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। প্রথম রাকাতে আমি সূরা হাশরের শেষ আয়াত পড়লাম। দ্বিতীয় রাকাতে আমি সূরা কুরাইশ তেলাওয়াত করলাম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আমি বুঝতে পারলাম আমার পিছনে যারা দাঁড়ায় আছে তাদের মাঝখান থেকে কে যেন কাঁদতেছে। এটা আমি অনুভব করলাম। পিছনের কাতারে কেউ যদি কান্না করে তার আওয়াজ মৃদুভাবে কানে আঘাত করে। দোসারি বলেন, নামাজ শেষ করলাম, সালাম ফিরাইলাম, আমি পিছনে তাকায়া দেখলাম অস্ট্রেলিয়ার একজন যুবক, দেখতে অনেক সুন্দর সুদর্শন চেহারা, এখনো পর্যন্ত তার হাতে ট্যাটু আঁকার দাগ আছে। সে পিছনে বসে বসে সালাম ফিরানোর পরে অঝর ধারায় কাঁদতেছে। এরপরে দেখলাম যেহেতু ওখানে পুলিশ দাঁড়ায় থাকে সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, ওই যুবককে দেখলাম কয়েক কাতার ডেঙ্গায় আমার দিকে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। মনে হচ্ছে তার কলিজার ভিতরে কে যেন আগুন ধরাইয়া দিছে, কিন্তু পুলিশ তারে আটকায়া দিছে, যেতে পারবে না। কাবার ইমাম, তার নিরাপত্তার দরকার আছে। দোসারি বলেন, কেন জানি মনে হইল তার চেহারার ভিতরে হেদায়েতের নূর দেখা যায়। আমি নিজের থেকে বললাম, রাস্তা ছাইরা দাও, আমার কাছে আসতে দাও, আমি তার সাথে কথা বলবো। এখন মন্ত্রী নিজেই যদি বলে যে আমি কথা বলবো, সেখানে তো আর কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। কাবার ইমাম বলেন, আমি তার সাথে কথা বলবো, তাকে আসতে দাও। কাছে আসলো, প্রশ্ন করলো, মা ইউবুকিকা ইয়া শাবাব, যুবক তুমি কেন কাঁদো? তোমার চোখের গোড়ায় কেন পানি? অঝর ধারায় কাঁদতেছো। যুবক বলে, হুজুর আমার নাম হলো আব্দুর রহমান, আমার বাড়ি হলো অস্ট্রেলিয়াতে, আমি মুসলিম ফ্যামিলির সন্তান, আমার আব্বাও মুসলমান, মাও মুসলমান। সারাটা জীবন মদের আড্ডা খানায় কাটাইছি, জীবনটা আমি মেয়েদের পিছনে নষ্ট করে দিয়েছি। রমজান মাসে আমার মা বলতে আছে, সন্তান রমজান মাসে প্রকাশ্যে পাপাচার করতে পারবা না, শয়তানকে আল্লাহ শিকলবদ্ধ করেছে। অতএব রমজান মাসে তুমি কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে হাজিরা দিয়ে আসো, দেখবা শান্ত দিলকে আল্লাহ পাক শান্ত করে দিবে। হুজুর আমি আব্বার পরামর্শ এবং মায়ের পরামর্শ নিয়ে আসছি। আসার পরে আমি যখন আপনার পিছনে জুমার সালাত আদায় করলাম,
আপনি যখন প্রথম রাকাতে সূরা হাশর তেলাওয়াত করলেন তখন মনে হচ্ছে কে যেন আমার কলিজার ভিতরে পাখা দিয়া বাতাস করতেছে। অন্তরের ভিতরে গুনাহের কারণে মানুষের অন্তর নাপাক হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার। যখন সে তওবা করে তখন তার অন্তর থেকে গুনার ময়লা দূর হয়ে যায়। অতএব হুজুর মনে হচ্ছে অন্তর থেকে গুনার ময়লাগুলো আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে কাটায়া দিতেছে। ইয়া সিদ্ধ সারি বলেন তোমার অনুভূতি কি, তোমার ফিল কি? আবার তুমি নিজ ভূমিতে গিয়া কি মদের আড্ডাখানায় যাবা? সে বলে কসম তওবা করছি, জীবনে আর কোনোদিন মদ খাবো না। একমাত্র কোরআনের মাধ্যমে রব্বুল আলামিন আমাকে হেদায়েতের রাস্তায় তুলে দিয়েছে। কোরআন হলো হেদায়েতের কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য কোরআন হলো হেদায়াত, মুমিনদের জন্য কোরআন হলো শ্রেষ্ঠ বাণী। এজন্য কোরআন কিয়ামতের দিন মানুষের পক্ষে সুপারিশ করবে। আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন এবং রোজা দুইটা বান্দার পক্ষে শাফাআত করবে। জীবনে যতদিন বেঁচে থাকবেন কোরআনকে বন্ধু হিসেবে রাখবেন, নিজেও পড়েন, সন্তানদেরকেও পড়ান, কারণ কোরআন ছাড়া জীবনে কোনোদিন শান্তি আর সফলতা আসবে না। ব্যক্তি জীবনে শান্তি নাই, যেই দলই বলুক যে ক্ষমতায় গেলে শান্তি হবে, খোদার কসম তন্ত্র মন্ত্র দিয়া বাংলার জমিনে শান্তি হবে না। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় একমাত্র কোরআনের বিকল্প কিছু হতে পারে না। কেউ যদি বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, মিথ্যাবাদী, মুখে কষ্টিপ লাগায়া দাও। কারণ কোরআন ছাড়া কোনোদিন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি হতে পারে না। এজন্য শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে, পার্লামেন্টে কোরআনকে দাঁড় করাতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠি? মুনাফিক হয়ে বয়ে রয়েছেন দেখি, মানে মুনাফিক মার্কা মুসলমান গোলালু, মন্দিরে গিয়াও কয় নমস্কার, ওয়াজে আইয়াও কয় সালাম আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হলো হেদায়েতের কিতাব। পৃথিবীর ভিতরে যত কিতাব আছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট কোরআনকে অবমাননা করেছে, কোরআনের পৃষ্ঠা ছুঁড়ে ফেলেছে। যখন ইউনিভার্সিটির কর্মকর্তারা দেখলো যে অবস্থা বড় ভয়াবহ, বাংলার মুসলমানরা যদিও ঠিকমতো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, তবে কোরআনের প্রতি বিদ্বেষ পোষণ করলে বেনামাজি যুবকও বসে থাকবে না। এটা রক্তের সাথে মিশে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনকে অবমাননা করলে সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির কাস্টে ঝুলানো। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, কেউ যদি কোরআনকে ব্যঙ্গ করে, অবমাননা করে, তাদের শাস্তি হলো প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো। অতএব নানান তাল বাহানা কইরা সেভ করা চলবে না, বাঁচায় রাখলে লাভ হবে না। পাবলিক এক সময় যখন দেখবে বাংলার জমিনে আল্লাহর বিরোধিতা যারা করে তাদের বিচার হয় না, এক সময় মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। ধর্ম অবমাননা করলে তাদের শাস্তি হলো প্রকাশ্যে কল্লা উড়ায় দাও। এটা হলো কোরআনের আইন। আপনি সুশীলগিরি এখানে দেখাইতে যাইয়েন না। চুরি করলে হাত কেটে দাও, এটা আল্লাহর আইন। এখন যদি আপনি বলেন এটা ভালো লাগে না, নিঃসন্দেহে আপনি বেঈমান। কোরআনের ভিতরে 114 সূরার অন্যতম একটি সূরার নাম হলো সূরা ইব্রাহিম। ইব্রাহিম সূরার দিকে যদি আপনি তাকান, এখানেও দেখবেন ইব্রাহিম শব্দ দেখা যায়।
وإذ قال إبراهيم رب اجعل